রাধে রাধে। জয় জয় নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি, শ্রী মায়াপুর ধাম কি। প্রিয় ভক্ত, আজ হলো নবদ্বীপ মণ্ডল পরিক্রমার প্রথম দিন। এর আগের ভিডিওতে আমরা দর্শন করেছি প্রথম দিনের অধিবাস। নবদ্বীপ মণ্ডল পরিক্রমার ঠিক একদিন আগে অধিবাস হয়, আর সেই অধিবাসের দিন মূলত প্রথম পরিক্রমা শুরু হয়, পঞ্চক্রোশ পরিক্রমা হয়। কিন্তু মূল পরিক্রমা আজ থেকেই শুরু হলো। আজ হলো প্রথম দিনের পরিক্রমা। মায়াপুরের গীতা ভবন থেকে আমরা পরিক্রমা শুরু করেছি। এই মুহূর্তে আমরা হাজার হাজার ভক্ত একসঙ্গে পরিক্রমা শুরু করেছি। দেখুন, পৃথিবীর বিভিন্ন স্থান থেকে ভক্তরা এসেছেন এই পবিত্র নবদ্বীপ মণ্ডলের পরিক্রমা করার জন্য। ভক্তরা একসঙ্গে পরিক্রমা করে চলছে, আর সকলের মুখে গৌরাঙ্গ আর নিত্যানন্দ, গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র করতে করতে সকলে পরিক্রমা করে চলছে। পরিক্রমা করতে করতে এখন আমরা তারণপুর ঘাটে এসে পৌঁছেছি। এই নদীকে পার করে ওই পারে যাব। এই নদীর ওই পারে রয়েছে চৈতন্য মহাপ্রভুর অনেক মধুর দুর্লভ লীলাস্থল। এখন আমরা নৌকায় করে নদীর ওই পারে যাব। এই নদীকে বলা হয় জলন্ধি। মায়াপুরের এই নদীটি গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। তো সেখানে একটি দুর্লভ স্থান রয়েছে, একদিকে গঙ্গা আর একদিকে এই জলন্ধি। এই দুটি নদী একসঙ্গে মিলিত হয়েছে। তো আমরা এই পবিত্র নদীকে পার করে নদীর ওই পারে এখন যাচ্ছি। চৈতন্য মহাপ্রভু এই স্থানে অনেক লীলা করেছে, আর তার সেই দুর্লভ লীলাভূমিকে ভক্তরা পরিক্রমা করে চলছে। দেখুন, এই হাজার হাজার ভক্তরা এক এক করে নৌকায় পার করে নদীর ওই পারে যাচ্ছে। তো একসঙ্গে একটি নৌকায় সকল ভক্ত পার হতে পারে না, সেজন্য বারে বারে করে ভক্তরা কিছু কিছু করে নদীকে পার করছে। তো ঠিক এই মুহূর্তে নদীর মাঝে রয়েছি ভক্তদের সঙ্গে, আর এই পরিক্রমা করে চলছি। আজকে আমাদের প্রথম দিনে অনেক দুর্লভ দর্শন রয়েছে। তো যে সকল স্থানে আমরা যাব, ওই স্থানের লীলাকথাও শ্রবণ করব। ওই স্থানকে দর্শন করতে করতে হাজার হাজার ভক্তরা একসঙ্গে নৃত্য কীর্তন এবং ধুলায় গড়াগড়ি, এরকম অনেক কিছু আনন্দ রয়েছে। প্রিয় ভক্ত, ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন, তাহলেই এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমার দিব্য আনন্দ লাভ করতে পারবেন। এখানকার সেই দুর্লভ দর্শন আমরা করব, মহান বৈষ্ণবদের দর্শন করব, তাদের নৃত্য কীর্তন দর্শন করব। আমরা অলরেডি নদীকে পার করেছি, আমরা অলরেডি নৌকায় করে নদীর এই পারে চলে এসেছি। তো এখানে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় যে গৌরনীতের সঙ্গে সঙ্গে আমরা যাচ্ছি, আসলে গৌরনীতের কৃপার মাধ্যমেই আমরা পরিক্রমা করার এই বিশেষ সুযোগ পেয়েছি। গৌরনীতে এখানে রয়েছে, ভক্তরা কাঁধে করে এই পালকিকে নিয়ে গৌরনীতাকে আগে আগে নিয়ে যায়, আর আমরা সবাই গৌরনীতের পিছে পিছে করে যাই। আর গৌরনীতের সঙ্গে ভগবানের শুদ্ধ ভক্ত ছিল প্রভুপাত রয়েছে, যে প্রভুপতের কৃপায় আজ এই মায়াপুর ধামের পরিক্রমা করার ভক্তরা সুযোগ পেয়েছে। পৃথিবীর সকল দেশের ভক্ত একসঙ্গে মিলিত হয়েছে। দেখুন, সেই আমেরিকা, রাশিয়া, লন্ডন, কত আলাদা আলাদা স্থানের ভক্তরা একসঙ্গে কিভাবে হয়েছে না, ভগবানের একজন ভক্ত প্রভুপাত, যিনি সকলকে এক করেছে। তো ধীরে ধীরে নৌকা পার করে ভক্তরা একসঙ্গে হয়েছে। ওই দেখা যাচ্ছে দূর থেকে সকলে এসে একসঙ্গে মিলিত হয়েছে। এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে প্রথমে গৌরাদহ। গৌরাদহ ওই স্থানটি যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু অভিশপ্ত দেব শিশুকে রক্ষা করেছিল। কিভাবে ওই দেব শিশু কুমিরের শরীর প্রাপ্ত হয়েছিল, ওই কথা আমরা সেই স্থানে গিয়ে শ্রবণ করব। তো এই মুহূর্তে আমরা জলন্ধি নদীর পাড়ে রয়েছি, আর এখানে গুরু পূজা হয়েছে। সকালে যে গুরু পূজা হয়, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম। গুরুদেবের কৃপার মাধ্যমেই কেবল ভক্তি লাভ করা যায়। যে গুরুদেব আমাদের দিব্য চক্ষু দান করেছে, এই সংসার থেকে উদ্ধার করার জন্য গুরুরূপে অবতীর্ণ হয়েছেন কৃষ্ণ। কৃষ্ণই গুরুরূপে অবতীর্ণ হয়েছেন। সেই গুরু পূজা এই স্থানে নদীর ধারে হচ্ছে। আর এই নদীর ধারে চৈতন্য মহাপ্রভু অনেক লীলা করেছে, তাই এই দিব্য নদী পার করে আমরা নদীর এই পারে চলে এসেছি, এবং এখানে আমাদের গুরু পূজা সম্পন্ন হচ্ছে।
তো গুরু পূজা সম্পন্নের পরে এখান থেকে আমরা রওনা দিয়েছি গৌরাদহ। যে গৌরাদহে এখন আমরা ভক্তরা মিলে যাব। তো প্রিয় ভক্ত, এখন আমরা সেই দুর্লভ স্থান গৌরাদহ এসে পৌঁছেছি। এই সেই আমঘাটি, এই সেই দুর্লভ স্থান, এই স্থানের লীলাকথা এখন আমরা শ্রবণ করব। দেখুন, ভক্তরা এসেই এখানে নৃত্য শুরু করেছে, কেননা এই স্থানে চৈতন্য মহাপ্রভু নৃত্য করেছিল। এই স্থানে নৃত্য করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। এখন আমরা সেই লীলাই শ্রবণ করব। একবার স্বর্গের একটি দেব শিশু অভিশাপ প্রাপ্ত হয়েছিল দুর্বাসা মুনি থেকে। দুর্বাসা মুনি ওই দেব শিশুটিকে অভিশাপ দিয়েছিলেন যে তোমার মনোভাব কুমিরের মতন, তাই তুমি কুমির হয়ে যাও। আর তারপরে ওই দেব শিশুটি দুর্বাসা মুনির কাছে প্রার্থনা করেছিল, হে মুনিবর, আমি বুঝতে না পেরে অপরাধ করেছি, কৃপা করে আমাকে ক্ষমা করে দিন। আর দুর্বাসা মুনি মহাদেব শিব শঙ্করের অংশ। মহাদেব শিব খুব অল্পতেই প্রসন্ন হয়ে যায়, আশুতোষ। তাই দুর্বাসার মুনির মধ্যেও সেই গুণ রয়েছে। দুর্বাসা মুনি তখন ওই শিশুটির প্রতি প্রসন্ন হয়ে তাকে বরদান দিয়েছিল যে তুমি 3 যুগ পরে কলিযুগে চৈতন্য মহাপ্রভুর থেকে উদ্ধার লাভ করবে। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 3টি যুগেই তুমি কুমির হয়ে থাকবে। তারপরে কলিযুগেও তুমি কুমির হয়ে জন্মগ্রহণ করবে, কিন্তু তোমার জন্ম হবে একটি বিশেষ স্থানে, যে স্থানে ব্রজের কৃষ্ণ ভক্তরূপে গৌরাঙ্গ মহাপ্রভুরূপে অবতীর্ণ হবেন। তাই সেই দেব শিশুটি এই স্থানে গৌরাদহে কুমির হয়ে বাস করতেন, একটি ভয়ঙ্কর কুমির হয়ে বাস করতেন। তো একদিন চৈতন্য মহাপ্রভু সংকীর্তন করেছিলেন এই স্থানে। চৈতন্য মহাপ্রভু দিব্য আনন্দে কীর্তন করেছিলেন। চৈতন্য মহাপ্রভুর সেই দিব্য কীর্তন শুনে চৈতন্য মহাপ্রভুর চরণ স্পর্শ করেছিল এই কুমিরটি। আর সঙ্গে সঙ্গে ওই কুমিরটি চৈতন্য মহাপ্রভুর চরণ স্পর্শ করার মাধ্যমে ওই কুমিরের শরীর থেকে দেব শিশুর শরীর প্রাপ্ত হয়ে স্বর্গলোকে ফিরে গিয়েছিল। এভাবে চৈতন্য মহাপ্রভু এই স্থানে সেই শিশুটিকে উদ্ধার করেছিল। আর শাস্ত্রে বর্ণিত রয়েছে এই স্থান হলো বৃন্দাবনের কালিয়াদহ। বৃন্দাবনের কালিয়াদহ থেকে অভিন্ন এই স্থানে একটি জায়গা রয়েছে ধান ক্ষেত। ওই ধান ক্ষেতে আগে নদী বহিত হতো, আর ওই নদীতেই এই কুমিরটি বাস করত। আর সেই কুমিরটিকে চৈতন্য মহাপ্রভু উদ্ধার করেছিল। এবং সেই কালিয়াদহর পত্নীরা এই স্থানে ভগবানের কাছে প্রার্থনা করেছিল, ক্ষমা ভিক্ষা করেছিল। তাই এই স্থানকে বলা হয় অপরাধ ভাঞ্জন স্থান। এই স্থানে সকল অপরাধ থেকে মুক্ত হওয়া যায়। সকল অপরাধ থেকে মুক্তি প্রাপ্ত হওয়ার একটি স্থান হলো মায়াপুরের এই গৌরাদহ। কেননা এই গৌরাদহে যারা কীর্তন করে, এখানে নৃত্য করে, দিব্য আনন্দে যারা সংকীর্তনের সঙ্গে নৃত্য করে, তাদেরকে চৈতন্য মহাপ্রভু সকল প্রকার পাপ থেকে মুক্ত করে দেয়। তাদের আর পাপ থাকে না, তারা পাপ থেকে মুক্ত হয়ে যায় এবং মুক্ত হয়ে ভগবানের দিব্য প্রেম লাভ করে। তাই আজ ভক্তরা একসঙ্গে এত আনন্দ করছে এই স্থানে। সকলে এই স্থানের ধুলা মাথায় লাগাচ্ছে, কেননা এই স্থানের ধুলা হলো চৈতন্য মহাপ্রভুর চরণ ধুলি। বৃন্দাবনে যেমন বর্ণিত রয়েছে, ধুলা তো নয় যেন গোপী পদ রেণু, ধুলা মাখো মাখরে এই না ব্রজের ধুলা। তো সেই ব্রজ বৃন্দাবন থেকে অভিন্ন এই নবদ্বীপ ধাম। আর এই নবদ্বীপের ধুলা হলো চৈতন্য মহাপ্রভু এবং তার পার্শ্বদের চরণ ধুলি। চৈতন্য মহাপ্রভুর যে পার্শ্বদ রয়েছে তারা আর কেউ নয়, সেই ব্রজের গোপিকারা, ব্রজের গোপিকারাই। আর চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ। তো তাদের চরণ ধুলি আজ রয়েছে এই নবদ্বীপ ধামে। তাই তো ভক্তরা সেই ধুলাকে অঙ্গে লাগাচ্ছে। ধুলা তো নয় যেন এ গোপী পদ রেণু, এই ধুলা মাখলেই আমাদের কৃষ্ণ প্রেম লাভ হবে। তো আমাকেও একটি ভক্ত এসে এখানকার অনেকগুলি ধুলি আমার মাথায় দিয়ে দিয়েছিল। তো আমি তখন অনেক খুশি হলাম যে না, অবশেষে ব্রজের এই ধুলা প্রাপ্ত হয়েছি। কেননা বৃন্দাবন থেকে তো অভিন্ন, এটাকে আমাদের ব্রজ বৃন্দাবন বলেই মনে করা উচিত। তাই এই অপরাধ ভাঞ্জনে দেখুন ভক্তরা কি আনন্দ করছে। একজন ভক্তকে উঠিয়ে তারা এভাবে নৃত্য করছে ঘুরিয়ে ঘুরিয়ে, আর সেই ভক্তের চরণ ধুলি বাকি ভক্তরা নিচ্ছে। আসলে ভক্তের চরণেই রয়েছে ভক্তি, ভক্তের
চরণধুলি আর ভক্ত প্রসাদ পাওয়ার পরে অবশিষ্ট, এই দুটি বস্তুই হলো সবথেকে দুর্লভ শক্তিশালী বস্তু, যার মাধ্যমে কৃষ্ণ প্রেম লাভ করা যায়। প্রিয় ভক্ত, এই যে আমঘাটি রয়েছে, আমের বাগান রয়েছে, এই আমের বাগানের পাশেই ছিল সেই গোরাদহ, যে স্থানে সেই ভয়ঙ্কর কুমিরটি বাস করত। এখন যদিও ওই স্থানে ধান ক্ষেত রয়েছে, কিন্তু আগে নদী বহিত হতো। ওই স্থানে সেই কুমিরটি বাস করত, আর চৈতন্য মহাপ্রভু তাকে উদ্ধার করেছিল। আজ এই আমঘাটিতে আমাদের সঙ্গে রয়েছে ভগবানের শুদ্ধ ভক্ত ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ, যিনি এক মহান বৈষ্ণব, যার কথা শুনলেই ভক্তের হাসি এসে যায়। কেননা এত সুন্দর কৌতুকের সঙ্গে তিনি কথা বলেন, তার কথা শুনলে হাসতে হাসতে আনন্দে প্রাণ ভরে যায়। তো এখানে কমলাপতি প্রভুও রয়েছে। তো কমলাপতি প্রভু গুরু মহারাজের বর্ণিত একটি কথা বর্ণনা করলেন। তিনি বললেন যে এই স্থানের আরেকটি গোপনীয় তত্ত্ব হলো, এই গোরাদহে এসে মাতাজিরা যদি প্রার্থনা করেন তাহলে তাদের স্বামী ভক্ত হতে পারে। যাদের স্বামী ভক্ত নয়, কৃষ্ণ ভক্তি করে না, কিংবা কৃষ্ণ ভক্তের রুচি নেই, তো মাতাজিরা যদি তাদের পতির জন্য এই স্থানে প্রার্থনা করে ভগবানের কাছে, তাহলে তাদের পতি এই স্থানের শক্তির মাধ্যমে ভগবানের ভক্ত হয়ে যায়। এরকম শক্তি রয়েছে এই গোরাদেহে। তাই মায়েরা এই স্থানে প্রার্থনা করে ভগবানের কাছে যেন তার স্বামী কৃষ্ণ ভক্ত হয়ে যায়। তো এরকম দুর্লভ স্থানকে দর্শন করে করে আমরা এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করে চলছি। প্রিয় ভক্ত, এরপরে আমাদের দর্শন রয়েছে ভক্তি বিনোদ ঠাকুরের বাসস্থান, যে স্থানে ভক্তি বিনোদ ঠাকুর বাস করতেন। ভগবানের অনন্য ভক্ত ভক্তি বিনোদ ঠাকুর নবদ্বীপ ধামের এই সুরভি কুঞ্জেই তিনি বাস করতেন। দেবরাজ ইন্দ্র এই সুরভি কুঞ্জে এসে ভগবান চৈতন্য মহাপ্রভুর কাছে ক্ষমা ভিক্ষা করেছিলেন, এবং এই সুরভি কুঞ্জে নিত্যানন্দ প্রভু আর নামের হাট খুলেছিল। নিত্যানন্দ প্রভু এই স্থানে হরিনাম বিতরণ করেছিল, কৃষ্ণ প্রেম দান করেছিল। তাই একটি গানে রয়েছে, সুরভি কুঞ্জে নামের হাট বসেছে, গৌরনিতাই গৌরনিতাই। তো নিত্যানন্দ প্রভু সুরভি কুঞ্জে নামের হাট বসেছিল। তো এরপরে এখন আমরা যাচ্ছি হংসবহন মহাদেব। প্রিয় ভক্ত, এখন আমরা এসে পৌঁছেছি হংসবাহন শিবের কাছে। এই স্থানে রয়েছে হংসবাহন শিব। তো একবার মহাদেব এই স্থানে এসেছিল হংসের উপরে করে। তো এরকম লীলাটি হয়েছিল এই স্থানে। পাশে রয়েছে নৈমিষ অরণ্য, যে নৈমিষ অরণ্য থেকে অভিন্ন এই নবদ্বীপ ধামের নৈমিষ অরণ্য। আজকের রাত আমরা নৈমিষ অরণ্যই থাকব। তো একবার এই স্থানে গৌর কথা আয়োজন হয়েছিল, গৌরাঙ্গ মহাপ্রভুর কথামৃত আয়োজন হয়েছিল। তো মহাদেব হলো ভগবানের অনন্য ভক্ত। যেখানেই ভগবানের কথামৃত আয়োজন হয়, ভাগবত কথা, মহাদেব শিব শঙ্কর সেখানে এসে পৌঁছে যায়। মহাদেব ভগবানের কথা শ্রবণ করার জন্য সবসময় লালায়িত থাকে। মহাদেব শিব শঙ্কর যখন শুনেছে নবদ্বীপ ধামে নৈমিষ অরণ্যে গৌর কথা আয়োজিত হয়েছে, তো তিনি তখন ব্রহ্মাজির কাছ থেকে হংস ধার করেছিল। তো মহাদেবের বাহন হলো নন্দী। তো নন্দী অতটা দ্রুত চলতে পারে না। তো মহাদেব শিবশঙ্কর ব্রহ্মাজির হংসের উপরে করে নবদ্বীপ ধামের নৈমিষ অরণ্যে এসেছিল। যেহেতু মহাদেব শিবশঙ্কর হংসের উপরে করে এসেছিল এই স্থানে, সেজন্য এখানকার মহাদেবের নাম হলো হংসবহন শিব। আর স্বয়ং প্রকাটিত এই শিবলিঙ্গ দেখুন প্রিয় ভক্ত, এই যে হংসবহন শিব, এ কেউ বানায়নি। স্বয়ং মহাদেব শিবশঙ্কর যখন এসেছিল এই স্থানে, এবং এই স্থানে এসে তিনি এই রূপে এই স্থানে প্রকাটিত হয়েছিল। আজও সেই হংসের আকারে মহাদেবের মূর্তি এই স্থানে রয়েছে, শিবলিঙ্গ রয়েছে এই স্থানে। আর এখন আমরা দর্শন করলাম এই হংসবহন মহাদেব শিবশঙ্করকে। এই স্থানটি নবদ্বীপ ধামের মধ্যদ্বীপের অন্তর্গত। সপ্তম ঋষিগণ গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন ও কৃপা লাভ করার জন্য এই স্থানে তপস্যা করেছিলেন। মহাপ্রভুর কৃপা লাভ করেছিলেন এই স্থানে। ছিল সুত গোস্বামী গৌর ভাগবত কথা পরিবেশন করেছিলেন, যা শ্রবণ করার জন্য শিবজি ব্রহ্মার বাহন হংস করে দ্রুত বেগে এই স্থানে এসেছিলেন। এবং সেই থেকে এই স্থানে হংসবাহন শিবের এই প্রসিদ্ধ শিবলিঙ্গ রয়েছে। একবার ভগবানের অনন্য ভক্ত পরম পূজ্য জয়পতাকা স্বামী গুরু মহারাজ, তিনি মায়াপুর ধাম এত সুন্দর রূপ দিয়েছে। শিল প্রভুপাদ যখন
জয়পতাকা স্বামী গুরু মহারাজকে মায়াপুর ধাম দিয়েছিলেন, তখন এখানে কিছু ছিল না, জঙ্গল ছিল। তো ভগবানের অনন্য ভক্ত জয়পতাকা স্বামী গুরু মহারাজ তিনি মায়াপুর ধামকে এত সুন্দর বৃহৎ মন্দির বানিয়েছে, এত সুন্দর মায়াপুরকে সাজিয়ে তুলেছে। আজ জগতে মায়াপুর ধামের মন্দির অনেক প্রসিদ্ধ, এমনকি দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রীও এই স্থানে আসে এবং তারাও এই স্থানের প্রশংসা করে। এর একমাত্র জয়পতাকা স্বামী গুরু মহারাজের কৃপার মাধ্যমে এত সুন্দর হয়েছে। প্রথম অবস্থায় গুরু মহারাজ খুব কষ্ট করেছেন, এক সময় মায়াপুরে খুব সমস্যা ছিল। তো তখন সেই সকল সমস্যা থেকে মুক্তি লাভ করার জন্য গুরু মহারাজ এই হংসবাহন শিবের কাছে প্রার্থনা করেছিল। কিছু ফুল মহাদেবের কাছে প্রার্থনা করে দিয়েছিল, সেই ফুলের কলি ছিল, আর সেই পদ্ম তখন ফোটেনি। না ফোটা পদ্ম মহাদেবের কাছে অর্পণ করেছিল আর প্রার্থনা করেছিল, যদি আমাদের এই সমস্যা থেকে আমরা মুক্তি হতে পারি তাহলে এই পদ্মটি একদম ফুটে উঠবে। আর যখন এই প্রার্থনা করে গুরু মহারাজ মহাদেব শিব শঙ্করের চরণে সেই পদ্ম রেখেছিল, তখন সেই ফুল সুন্দর ফুটে উঠেছিল। আর তারপর থেকেই সমস্ত সমস্যা ধীরে ধীরে দূর হতে থাকলো। আর আজ কোনোই সমস্যা নেই, এত সুন্দর মন্দির হয়েছে মায়াপুরের একমাত্র একজন ভক্ত, যার নাম হলো হিজ হোলিনেস জয়পতাকা স্বামী গুরু মহারাজ, যিনি এত সুন্দর মন্দির বানিয়েছে। প্রায় 50,000-এরও বেশি যার শিষ্য। এই সকল জীবাত্মাকে গুরু মহারাজ ভগবত ধাম ফিরিয়ে নিয়ে যাবে, কেননা তিনি হলেন গৌরাঙ্গ মহাপ্রভুর নিত্য পার্ষদ। গুরু মহারাজের চরণে এই প্রার্থনা করি যেন এই জীবনেই আমরা সকলে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম লাভ করতে পারি, রাধাকৃষ্ণের প্রেম লাভ করতে পারি এবং নিত্যধাম গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারি। প্রিয় ভক্ত, আজ আমরা এভাবে নবদ্বীপ মণ্ডলের প্রথম দিনের পরিক্রমা সমাপ্ত করলাম এবং আজ রাতে আমরা নৈমিষ অরণ্যে বাস করব। শাস্ত্রে বর্ণিত রয়েছে ওই যে ইউপির নৈমিষারণ্য, ওই নৈমিষারণ্যে বাস করলে হাজার হাজার বছর যে ফল প্রাপ্ত হওয়া যায়, নবদ্বীপ ধামের এই নৈমিষারণ্যে বাস করলে এক রাতে তার থেকে বেশি ফল প্রাপ্ত হওয়া যায়। প্রিয় ভক্ত, এভাবে আজ আমরা প্রথম দিনের পরিক্রমা, কাল আমরা দ্বিতীয় দিনের পরিক্রমা করব এবং সেই দ্বিতীয় দিনের পরিক্রমার ভিডিও আপনাদেরকে দর্শন করাবো। তো আপনাদের সকলের চরণে আমার এই নিবেদন, প্রিয় ভক্ত, প্রতিটি নবদ্বীপ মণ্ডল ধামের পরিক্রমার ভিডিওকে দর্শন করুন এবং গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে প্রার্থনা করুন। আপনাদের সকলকে নবদ্বীপ ধাম মণ্ডলের পরিক্রমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা বাড়িতে বসেও মনটাকে নবদ্বীপ ধাম নিয়ে এসে আমার সঙ্গে সঙ্গে এই পরিক্রমা করে জীবনকে ধন্য করুন। রাধে রাধে।